চারপাশে বইছে বাতাস, হালকা একটু রোদ্দুর। মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে। রোদ্দুর অনেক থাকলেও হালকা বৃষ্টির কারণে চারদিকটা কেমন যেন সাথে হয়ে আছে। তবে গরম লাগছে না, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। সেই কারণে আজ ছাদে ওঠা। রোজি নিলয়ের বাড়ি এসেছে আজ 3 দিন হতে চলল। তবে এই লোক বিদেশ গেছে তার কিসের আলতু ফালতু মিটিংয়ের জন্য। লোকটা হঠাৎ চলে গেছে মিটিংয়ে। নিলয় তো সন্ধ্যায় বাসায় চলে আসে। প্রতিদিনই সন্ধ্যা 6টা বা 7টার মধ্যে বাসায় চলে আসে। কিন্তু আজ রাত 10টা পেরিয়ে গেল। নিলয়ের আসার নামগন্ধ না পেয়ে রোজি নিলয়কে কল করে। নিলয়ের কাছে মিটিং খুবই ইম্পর্ট্যান্ট হলেও রোজির কাছে এগুলো আলতু ফালতু। এই তো দুপুরবেলা বলছিল ফোনে। আপনি কোথায়? নিলয় বলে, এয়ারপোর্টে। রোজি বলল, কি? নিলয় বলল, বলে আসতে পারিনি, তবে টেনশন করো না। রোজি বলে, আমি একা কেমনে থাকবো? নিলয় বলে, তোমার আম্মু আর আশাকে আসতে বলেছি। রোজি বলল, তাই? নিলয় বলে, হ্যাপি? রোজি হ্যাঁ বলে। গুড। রোজি আবার বলল, কবে আসবেন? নিলয় বলল, বলতে পারছি না। রোজি বলে, এই আলতু ফালতু জিনিস কবে শেষ হবে? নিলয় ভরকে গেল, কারণ নিলয়ের সাথে মিটিং করার জন্য অনেকে লাইন দিয়ে থাকে। কেননা নিলয় বড় মাপের বিজনেসম্যান। তার বাহিরে অনেকগুলো শাখা আছে। তার মধ্যে নিলয় আবার মাফিয়া, নামডাক অনেক বেশি আছে। নিলয় বলে, কি বললা? এগুলো আলতু ফালতু? রোজি বলে, তা না তো কি, এগুলোর কারণে আপনি আমার থেকে দূরে দূরে থাকেন। নিলয় বলল, বাসায় আসলে কিছু করতে নিলে আবার লুচু বলবে? রোজি বলল, না বলবো না। নিলয় বলে, ওকে, এসে দেখব। এমনই তাদের মধ্যে অনেকগুলো কথোপকথন হয়। রোজি আরও কিছুক্ষণ ন্যাকামি করে, তারপর নিলয়ের কিছু কাজ আসতে নিলয় ফোন কেটে দেয়। কথোপকথনের ইতি ঘটায়। রোজি আজকে ছাদে এসেছে, কেননা ছাদে অনেক গাছপালা আছে, যেগুলোতে হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি হওয়ার কারণে পানি জমে গিয়েছে। সেগুলো পরিষ্কার করছে এবং গাছগুলো দেখছে। এরই মধ্যে চোখে পড়ল বড়ই। দেখে তো তার চোখ ছানা পড়া। ভাবতে থাকে, ও মা গো, ছাদে আমার প্রিয় ফল। আগে জানতাম না, গাছ পুরো টইটুম্বুর। আমি 3 দিনে শেষ করে ফেলবো। বলেই ছাদ থেকে ছেড়ে মেয়েকে ডাকতে লাগলো, এই শিউলি, আছো? আমাকে মরিচের গুঁড়ো লবণ এনে দাও। কিছুক্ষণ পর একটি মেয়ে আসে, যে কিনা নতুন। কেননা এই মেয়েটিকে রাখার কারণ হচ্ছে এই মেয়েটি অনেক কিছু জানে। চিকিৎসা ক্ষেত্রে জ্ঞানী বললে ভুল হবে, কারণ সকল কিছুতে জ্ঞানী মেয়েটি মোটামুটি। নাম শিউলি। তাই নিলয় এই মেয়েটিকে রোজের খেয়াল রাখার জন্য রেখেছে, যেন রোজের কিছু হলে এই মেয়েটি কিছু না কিছু করে রোজির খেয়াল রাখে। মেয়েটা দৌড়ে ছাদে এলো রোজির কথা মতো জিনিস নিয়ে। রোজি মেয়েটির হাত থেকে ছো মেরে কৌটা নিয়ে নিল এবং বড়ই গাছে নিচে বসে বড়ই পেরে পেরে খেতে লাগলো। মেয়েটার মুখেও জল চলে এসেছে। মেয়েটা রোজির দিকে তাকিয়ে আছে। এটা দেখে রোজি বলল, নজর দিচ্ছ? শিউলি বলল, না ম্যাম। রোজি বলল, ম্যাম বলল না, আপু বলো। রোজি আবার বলল, তাকিয়ে না থেকে ছিঁড়ে খাও। আমি তোমাদের স্যারের মতো এতটা নির্দয় না। আর এমনি তাকিয়ে থেকো না, আমার বাচ্চার পেট ব্যথা করবে। মেয়েটা ভরকে গেল, তাও কিছু বলল না। এমনি মেয়েরা টক দেখে পাগল হয়ে যায়। মেয়েটা একটু একটু করে খেতে লাগলো। রোজি একটু মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। এটা একজন মেট ভিডিও করে দেখাচ্ছে নিলয়কে। অনেকক্ষণ পর আশা এলো। আশা এর আগে কখনো নিলয়দের বাসার ছাদে আসেনি। এসে নিজের বোনকে এভাবে টক খেতে দেখে এবং মেয়েটা কিভাবে টক খাচ্ছে তা দেখে নিজের লোভ জাগে। সে দৌড়ে বোনের কাছে গিয়ে বসলো। নিজেও একটা একটা করে ছিঁড়ে খেতে লাগলো। কেননা বড়ই গাছটা বেশি বড় না, এটা বাহিরে গাছ, তাই নিচে থেকে ফল হওয়া শুরু হয়েছে। বসে বসে কি শুয়ে শুয়ে পড়ে খাওয়া যাবে? রোজি আশাকে নিচের কাছে বসতে দেখে জিজ্ঞেস করলো, মা কই? আশা বলল, নিচে। রোজি আশার মাথায় গাঁটটা মেরে বলল, আমিও তো জানি মা নিচে, করছেটা কি এটা বল গাধি। আশা বলল, তোর জন্য হেলদি ফুড বানায়, মানে নুডলস। নিলয় অনেক কেয়ারফুল রোজির প্রতি, তাই রোজির মাকে সকল কিছু বুঝিয়ে দিয়ে গেছে যেন বাহিরের কোনো কিছু না খায়ও। তাই রোজির মা চালের গুঁড়ো দিয়ে ঘরে নুডলস বানাচ্ছে। সেটা সেদ্ধ করে অলিভ অয়েল দিয়ে রান্না বসান। রোজির প্রত্যেকটা খাবার বাসায় বানানো। রোজির মা তাই সকল কিছু বাসায় বানান। তবে একা নয়, মেড আছে, তারা সাহায্য করে। আশার কথা শুনে রোজি বলল, ওকে, খাবো নুডলস। বলেই খিলখিলিয়ে হেসে উঠল।
এটা দেখে শিউলি ও আশাও হেসে উঠল। এমনি কেটে গেল 2 দিন। রোজি ও আশা শিউলির সাথে অনেক ক্লোজ হয়ে গেছে। মনে হয় যে 3টা ফ্রেন্ড। রোজি বেশিরভাগ সময় ওদের সাথে কাটায়, কিন্তু রাতে ঘুমোতে গেলে নিলয়ের কথা মনে পড়ে। কিন্তু লোকটাকে কলে সে পায় না, অনেক ব্যস্ত মনে হয়। অভিমান হয় রোজির, কিন্তু পরক্ষণে মনে পড়ে যে লোকটা তো তাদের জন্যই কষ্ট করছে, না হলে সে যে লচু রোজিকে ছাড়া থাকতে পারে। কি যেন একটা ভেবে সে নিলয়কে কল করে। নিলয় কল ধরতেই রোজি খুশি হলো, যাক লোকটা কল ধরেছে। নিলয় বলে, হ্যালো রোজ। রোজি কিছু বলে না। নিলয় আবার বলল, রাগ করেছো জান? রোজি বলল, হুম। নিলয় বলল, কাজ শেষ জান, 2 দিন পর আসবো, বন্ধুদের সাথে একটু ঘুরি। রোজি এটা শুনে কল কেটে নিলয়কে ভিডিও কল দিল। নিলয় কল ধরতেই শুকনো ঢোক দিল, কারণ রোজি ইনার পরে ভিডিও কল করেছে। ফোকাস দিয়ে রেখেছে নিজের ভক্ষস্থলে। নিলয় খালি ঠোক গিলছে। রোজি ঠোঁট দিয়ে চুমো দেখাচ্ছে, ঠোঁট গোল করে বিভিন্ন ভঙ্গিমা করছে। এগুলো দেখে নিলয় পাগল প্রায়। নিলয় বলল, জান থামো বলছি। রোজি বলল, নো। নিলয় আবার বলল, জান কন্ট্রোল হারিয়ে ফেলছি কিন্তু। রোজি বলল, আমি কি করব তাতে? নিলয় বলল, আমি দাঁড়িয়ে যাচ্ছি জান, থাম। তুই এত দূরে, আমি কি করব? রোজি বলল, হুম। নিলয় বলল, আমার গরম করলে কিন্তু তোর খবর আছে। রোজি বলে, করবই। নিলয় কল কেটে দিল। রোজির এটা দেখে মুখে আধার নেমে এলো। তখন ঠিক রাত 9টা। রোজি আর কিছু না করে ঘুমিয়ে পড়ল। প্রায় মধ্যরাত, প্রায় 5টা ছুঁই ছুঁই। বিছানায় নিজে একা থাকা সত্ত্বেও মনে হচ্ছে অন্যজনের উপস্থিতি। ভাবল ভূমিকম্প হচ্ছে, কিন্তু হঠাৎ বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাস শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানামা রাজাক্তানা। নিলয় ফিসফিস করে বলল রোজির কানে। বলতেই রোজি দিল একটা দীর্ঘ চিৎকার। রোজি বলল, আপনি? নিলয় বলল, কাকে ভেবেছিলে? রোজি বলে, আমি ভয় পেয়ে গেছি। আর কি করছেন, ছাড়ুন আমায়। নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল রোজি। নিলয় রোজিকে জাপটে ধরল, বলল, নড়বি না বউ। রোজি বলল, বাবুর কিছু হয়ে যাবে তো? নিলয় বলল, 1 মাসও হয়নি, ডাক্তার থেকে পারমিশন নিয়েছি। রোজি বলে, এত রাতে ডাক্তার পেলেন কই? নিলয় বলল, শালাকে 1000টা কল দিছি, ধরেনি, তাই বাসায় গিয়েছি। দেখি বউয়ের সাথে 1 বাই 1 করছে, তাই বউকে তুলে নেওয়ার হুমকি দিয়েছি। আর কি, বেটা সকল ফাইল বের করে তারপর পারমিশন দিয়ে দিছে। রোজি বলল, ছাড়ুন, কি করছেন? বিদেশের খাবার খেয়ে পাওয়ার বেড়ে গেল নাকি? নিলয় বলল, 6 দিন বউকে ডিএনএ দেয়নি, তাই সব একত্রে হয়ে পাওয়ার বেড়ে গেছে। আবার তুই বউ যা দেখালি আমাকে, তাই এভাবে আসতে হলো। এতটুকু তো তোর পাওনা, তাই না? বের হওয়ার পরপর নিলয় রোজিকে দুধের গ্লাস এগিয়ে দিল আর বলল, এটা খাও। রোজি বলল, চুপ করুন, কথা বলবেন না। বলেই মুখ ফুলিয়ে রাখলো। নিলয় আর কি বলবে, ওটা খেতে ইশারা করলো। কিন্তু রোজি ডানে বামে মাথা নাড়ালো, মানে সে খাবে না। এটা দেখে নিলয় চোখ রাঙিয়ে বলল, এটা খাবে নাকি আমার কিছু করতে হবে? এটা শুনে রোজি বড় বড় চোখ করে নিলয়ের পানে চাইল। রোজি জিজ্ঞেস করল, আপনি এতটা ঠোঁট কাটা কেন? নিলয় বলল, বউয়ের কাছে ঠোঁট কাটা না হলে কার কাছে গিয়ে ঠোঁট কাটবো শুনি? রোজি বলল, আপনার মাথায় এসব কথা কে দেয়? নিলয় বলে, তুমি ছাড়া কে দেবে? রোজি ভাব নিয়ে বলল, মোটেও আমি এসব কথা বলিও না, এবং আপনার মাথায়ও দেই না। নিলয় বলল, যাও এগুলো বাদ দাও, এখন গ্লাসটা ফিনিশ করো। রোজি হাত দিয়ে নাক চেপে ধরে তারপর গ্লাসটা পুরো ফাঁকা করে দিল। তারপর দুজনে বারান্দায় গেল, কেননা এটা সকাল টাইম। বারান্দায় গিয়ে দুজনে অনেক খুনসুটি করলো, হাসি তামাশা করলো। নিলয় রোজির চুলগুলো মুছে দিল, রোজিও নিলয়ের চুলগুলো মুছে দিল। নিলয় বারান্দার দোলনাটায় বসা এবং রোজি তার কোলে এভাবে বসে বসে দুজন সূর্যোদয় দেখল। তারপর দুজনের ঘরে এসে একটু ঘুম দিল। এইটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 25। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।